শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন ছিল, আজকে থেকে শুরু হলো এবং রাজ্যপাল উদ্বোধন করেছেন। সেইখানে ভাষণের সময় তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে এবার থেকে প্রতি বছর টেট এবং নিয়মিত রিক্রুটমেন্ট, টিচার সংক্রান্ত রিক্রুটমেন্ট হবে। তো ফাইনালি কিন্তু এটা অফিসিয়াল হিসাবে ধরে নিই। কি বলেছে রাজ্যপাল একবার শুনে নিন, তারপরে ব্যাখ্যায় আসছি। Conducting regular TET for teachers at elementary level and initiating recruitment process for recruitment of teachers against existing vacancies every year on a regular basis are going to be the immediate future roadmap towards achieving the goal of universalization of education in West Bengal with perfect conformity to the mandates of NEP 2020. আপনারা শুনতেই পেলেন, রাজ্যের মাননীয় রাজ্যপাল কিন্তু পরিষ্কারভাবে বিধানসভায় দাঁড়িয়ে জানালেন যে এবার থেকে প্রতি বছর কিন্তু টেট পরীক্ষা এবং প্রতি বছর যা ভ্যাকান্সি হবে তার এগেনস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে, টিচার রিক্রুটমেন্ট। এতদিন শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী এবং স্কুল শিক্ষামন্ত্রী দুজনেই সাংবাদিকদের মৌখিকভাবে বলেছেন। এটা যেহেতু বিধানসভায় বলা হলো এবং বিধানসভায় বলা হলো মানে অফিসিয়াল হলো, এটা গভর্নমেন্টের অফিসিয়াল পলিসিতে পরিণত হলো। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে, একজন সাংবাদিককে বলা আর বিধানসভায় দাঁড়িয়ে বলার মধ্যে অনেক পার্থক্য। তো এইটা কিন্তু আজ থেকে আমাদের গভর্নমেন্টের পলিসি হলো এবং যখন বলছিল দেখবেন সবাই হাততালি দিচ্ছিল। তার মানে কি, এইটা সরকার ইনক্লুড করেছে যে আমাদের গভর্নমেন্ট পলিসিতে থাকবে এইবার থেকে প্রতি বছর নিয়মিত টেট এবং প্রতি বছর টিচার রিক্রুটমেন্ট, সেই সঙ্গে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র যে পিপুল টিচার রেশিও থাকার কথা সেইটা অনুসারে কিন্তু কাজ করা হবে। পিএমসি স্কুল যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু জেলার প্রতিটি জেলাতে একটা করে স্কুল দেওয়া হবে, অর্থাৎ প্রতিটা জেলাতে একটা করে মডেল স্কুল, যেরকম কেবিএস এনবিএস বিভিন্ন মডেল স্কুল হয়, কেন্দ্রীয় সরকারের মডেল স্কুল, সেই রকম কিন্তু প্রতিটা জেলা একটা করে স্কুল পেতে চলেছে এবং তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব হাই লেভেলের হতে চলেছে। তো এইটাও কিন্তু একটা বড় প্রাপ্তি যে মানে প্রতিটা জেলায় একটা কেন্দ্রীয় লেভেলের স্কুল থাকতে চলেছে, নতুন করে হতে চলেছে। তো এইটা কিন্তু খুব ভালো দিক এবং সেই সঙ্গে আরও অনেকগুলো বিষয় 39 মিনিটের ভাষণে বলেছেন তিনি। স্কুল বাচ্চাদের কি কি দেওয়া হবে না দেওয়া হবে এবং বন্দে মাতারম নিয়ে বলা হলো যে প্রত্যেক বন্দে মাতারম ম্যান্ডেটরি করা হলো, তখন দেখবেন হাততালিটা বেশি, যদিও তাদের এটা পলিটিক্যাল একটা ইসের মধ্যে, ন্যারেটিভের মধ্যে পড়ে। তো খুব ভালো। তো যাই হোক, এই যে আরও অনেকগুলো যেরকম উড়ান স্কিমে মালদা, বালুরঘাট, পুরুলিয়াতে নতুন করে বিমানবন্দর হতে চলেছে, সাগরমালা প্রজেক্টে ওয়েস্ট বেঙ্গলকে জোড়া হচ্ছে, তো অনেকগুলো প্রজেক্ট নেওয়া হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা যেরকম স্কুল এডুকেশন পলিসি নিয়ে কিন্তু গভর্নমেন্টের যেটা এখন অফিসিয়াল স্ট্যান্ড সেটা হলো প্রতি বছর টেট এবং প্রতি বছর যা ভ্যাকান্সি আসবে তার এগেনস্টে নিয়োগ। তো অন্তত আগামী 5 বছর এই যে একটা মানে সুন্দর পলিসি আগের থেকেই আমরা পেয়ে গেলাম যে হ্যাঁ প্রতি বছর এবার থেকে আগের মতন যেমন প্রতি বছর বছর এসএসসি হতো, এবার থেকে কিন্তু তাই হতে চলেছে এবং প্রচুর ছেলে মেয়েতে দুর্নীতিমুক্ত অন্তত মানে চাকরি পেতে চলেছে। খুব ভালো এবং সরকারের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। এবং আরও কী কী বলেছে আপনারা স্কুল এডুকেশন পলিসি নিয়ে বা স্কুল নিয়ে শিক্ষা নিয়ে, সেগুলো একটু শুনে নিন। To create a nationalistic fervor in the young minds, my government has made singing of Vande Mataram mandatory in all schools and madrasas, recognized by the state government. Reflecting the newly elected government's strong commitment to strengthening school education in the state, West Bengal has recently onboarded the PM Shri, PM School for Rising India. This is a centrally sponsored scheme aimed at transforming selected government schools into model institutions that embody the vision of the National Education Policy 2020, promoting experiential, holistic, and competency-based learning with a focus on academic excellence, digital literacy, skill development, environmental sustainability, and inclusive education. Against a benchmark of 12,310 schools, 12,053 schools have participated in the process, and 11,652 schools have successfully completed the required stages. PM3 schools are envisioned as centers of excellence that provide high-quality education and serve as model institutions for neighboring schools.
to improve the coverage and quality of government educational infrastructure and support system through interventions in the areas of pupil-teacher ratio, properly equipping libraries and laboratories, and ensuring all other supports for the government-sponsored schools, and improving the nutritional standards of the students through quality midday meal. The new government also intends to provide other supports to the students like school uniform, school kits, a scholarship, etc.